হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এমএনটি ব্লগ। সবাই কেমন আছো? আর আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আর এখন এসছি আমরা একটু ছাদে জামা কাপড় মেলবো বলে, কারণ কালকে না কয়েকটা জামা কাপড় শুকায়নি, ওই জন্য এখন মেলে দেবো। আর আজকেও আকাশটা মেঘলা মেঘলা করে আছে, দেখো এই যে, দেখো মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে। তাও জামা প্যান্টগুলো মেলে দিয়ে যাই, হাওয়া রয়েছে, শুকিয়ে যাবে। কদিন ধরেই এরকম আবহাওয়াটা হচ্ছে, এই কখনো রোদ তো কখনো মেঘ, কখনো বৃষ্টি, বলতে বলতে দেখো গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এত হাওয়া দিচ্ছে দেখো। চলে আসো, আসো। এই দেখো দুধ নিয়ে এসছে, তো আমার ছেলে গিয়ে নিয়ে আসলাম। যা পড়ে গেল। আসো ঘরে আসো, চলো চলো চলো। ঘর মুছবো, তার জন্য জল নিয়ে চলে এসেছি। ঘরটা মোছা হয়নি, আর প্রতিদিন চাটা খাওয়ার পরে ঘর মুছি। চাল ধুয়ে এনে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দুধটাও গরম করে নিচ্ছি। এরপরে সবজি কাটবো। ভাত বসানোর পরে বাবু কান্নাকাটি করছিল, আর তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন আমি ওর খেলনাগুলো গুছিয়ে রাখছি, আবার তো ঘুম থেকে উঠে বসে খেলবে। আর এরপরে যাব সবজি কাটতে। দেখো ওর সব কিছু লাগে। এই ঘরটাতে টাকা জমিয়েছিলাম আমি, পুরো ভরতে পারিনি, তার আগেই ভেঙে দিয়েছিলাম, একটা দরকার ছিল ওই জন্য। তো এটা রেখে দিয়েছি, ও খেয়ালে এটা নিয়ে। আর আজকে জানো তো কাজ করতে না একটু ভালো লাগছে না, কেমন একটা মেঘলা মেঘলা করে আছে, হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তে শুরু করেছে। ভালোই লাগছে না কাজ করতে, মনে হচ্ছে কি একটা বড় ঘুম দেই। ওই যে গোছানো হয়ে গেছে। তো যাই এবার সবজির ঝুড়ির কাছে। কত সবজি দেখো। আজকে আর মাছ আনেনি, আমাদের পাশে একটা কাকু সবজি বিক্রি করে, তো ওনার কাছ থেকে এই সবজিটা কিনে দিয়ে গেল। তারপরে কালকে টমেটো কিনেছে, আবার আজকেও দেখো এই টমেটো কিনে নিয়ে এসছে। কি রান্না করব বুঝতে পারছি না। তো সবজিগুলো আমি কেটে কুটে নিই। সবজি কাটার পরে কটা বাসন ছিল ধুয়ে এনেছি, তো গুছিয়ে রাখি। দেখো ছেলেকে বিস্কুট খেতে দিয়েছিলাম, তারপরে কেক এনেছিল ওর বাবা কালকে, দিয়েছিলাম, আমি খাচ্ছিলাম, তো ওর থেকে একটু দিয়েছিলাম ওকে। ও দেখো না খেয়ে যে বালতির মধ্যে ভিজিয়ে ভিজিয়ে রেখে দিয়েছে সব।
আর এখন আমি পান্তা ভাত নিয়ে বসে গেছি, আর সাথে রয়েছে পেঁয়াজ, লঙ্কা, তারপরে নুন, সর্ষের তেল, এতটাই। আর পান্তা ভাত খেলে জানো তো, মানে পেটটাও ঠান্ডা থাকে আর মাথাও ঠান্ডা থাকে, এটা আর কি আমার মনে হয়। তো ভাতটা খেয়ে নিই। ভাত তো হয়ে গেছে, আর এবারে তরকারি বসিয়ে দিয়েছি, লাউ রান্না করছি। লাউ না চিংড়ি মাছ দিয়ে বেশ ভালো লাগে, কিন্তু আজকে তো মাছ আনেনি, বাজারেই যায়নি। আর এদিকে এই যে টমেটো দিয়ে চাটনি করব। আর এই দেখো আমার বাবাটা ঘুম থেকে উঠে বসে রয়েছে একা একা। আমি রান্নাঘরে ছিলাম, তো আয়না দিয়ে দেখতে পাচ্ছি শোকেসটার যে ও উঠে গেছে। এই দেখো কত পাশে চলে এসে ঘুম থেকে উঠে, ওই পাশটাতে শুয়ে রেখেছিলাম, আর এখানে চলে এসছে। এই যে দেখো, মানে যদি না দেখতে পেতাম না তাহলেই টুক করে পড়ে যেত। হয়ে গেছে ঘুম? শনটাই ঘুম হয়ে গেছে, দেখো আবার শুয়ে পড়েছে। ঘুম হয়নি? ঘুমাও ঘুমাও, আর ঘুমাবে না, একবার উঠে গেছে না, আর আমাকে দেখতে পেয়ে গেছে, আর ঘুমাবে না এখন। দেখো হাসছে, বুঝতে পারছে যে মা বলছে আমাকে নিয়ে কিছু। ওঠো শনটাই, টাকাও আমার দিকে। কত বড় একটা মাছ পড়ে গেছে, কত বড়। এটা কি মাছ? পুঁটি মাছ? বড় পুঁটি মাছ? এটা কি বড় পুঁটি মাছ? ও মা, আসো আসো আসো। আসবে না? তাহলে আমি যাই। এই যে আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি কিন্তু। ওঠো, এত ঢং করো না তো, ওঠো 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 না, এত ঢং করতে নেই, বেশি বেশি ঢং হয়ে যাচ্ছে, কিন্তু দিন দিন ঢংটা বেড়েই যাচ্ছে। ওঠো ওঠো ওঠো, আমার রান্না পুড়ে যাবে কিন্তু, গ্যাস জ্বলছে বাবা। ওঠো, গ্যাস জ্বলছে, ওঠো তাড়াতাড়ি ওঠো। লাউটা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বাবা এসছে, তোমার জন্য কিছু খাবার নিয়ে আসেনি? কিছু নিয়ে আসেনি বাবা, গরম কিন্তু কড়াই ধরবে না। তোমার জন্য বাবা কিছু খাবার নিয়ে আসেনি? না, একটা চিপস ছিল, কিন্তু চিপসটা দিয়ে না একটু কেমন তেল তেল গন্ধ বেরোচ্ছে, তাও আমি খেয়ে নিচ্ছি, আর ওকে দু একটা দিয়েছি। না না, বেশি তেলে যে চিপস ফিপস আনবে না, ওর জন্য অত চিপস খাওয়াতে হবে না, চিপস ক্যাডবেরি একদম খাওয়াতে হবে না, দাঁতে পোকা ধরে গেছে। আর এবারে চাটনিটা হয়ে গেছে, তো নামিয়ে নি।
আর এই যে কালকে মাছের তরকারি ছিল, তো এবার এটা গরম করে নেব। এখন কড়াই করে এগুলো মেজে নিচ্ছি, আর এরপরে যাবো স্নান করাতে বাবুকে, তারপরে আমি স্নান করবো। কি হলো বাবা? বাবুকে জুতো পরে দাও তো, বাবা হাঁচি মারছে। স্নান করার পরে বাবুকে ভাত খাইয়ে দিয়েছি, আর এরপরে আমরা এখন ভাত নিয়ে বসে গেছি। এই যে এটা আমার ভাত, আর এটা বাবুর বাবার। আর আরও একবার দেখিয়ে দিই তোমাদেরকে কি রান্না করলাম। এই যে লাউটা রান্না করেছি, তোমরা তো দেখেছো, আর চাটনিও দেখেছো। আর এই যে কালকের মাছটা গরম করে নিয়েছি, কালকের মাছটা ছিল। তো আমরা ভাতটা এবার খেয়ে নিই। লাউ তরকারিটা এত ঝাল দিয়েছো কেন আজকে? ঝাল হয়েছে, খুবই ঝাল হয়েছে। কই দেখি, আমি খেয়ে দেখি তো। জানো তো আজকে না ভুল করে লঙ্কাটা মনে হয় একটু বেশি দিয়ে ফেলেছি। টমেটোর জন্য লঙ্কা রেখেছিলাম, ভুল করে লাউয়ের মধ্যে দিয়ে ফেলেছি। ভীষণ ঝাল হয়েছে বাবারে। কি করবে, খাবে নাকি না রেখে দেবে? খেতে হবে কষ্ট করে। এত ঝাল খাওয়া যায় বলো? আজকে লাউয়ের তরকারিটা না এত ঝাল হয়েছে, মানে কি বলবো, খুব ঝাল হয়েছে। মানে তোমার চাটনি রান্না করবো, ওর জন্য লঙ্কা রেখেছিলাম, তো ভুল করে না লাউয়ের মধ্যে দিয়ে ফেলেছি। আর তারপরে ভাবলাম কি বোধহয় কম হয়ে গেছে, সেটা তো দিয়েছি, আর ওটা ভাবেছি যে কম হয়েছে, তার জন্য লাউয়ের মধ্যেও দিয়ে আরো কটা লঙ্কা এনে দিয়ে দিয়েছিলাম নামানোর একটু আগে। তো ভীষণ ঝাল হয়েছে, মনে হচ্ছে যেন নাক কান দিয়ে ধোয়া বেরিয়ে যাচ্ছে। আজকে যে কেন হলো এরকমটা আমার সাথে, রান্নার সময় যে আমার মনটা কোথায় ছিল। আমি আর খাবো না। তুমি কি করে খাচ্ছ গো? আমি মাছের তরকারিটা দিয়ে ভাত খেয়ে নি, খাওয়া যাচ্ছে না। তো আমরা ভাতটা খেয়ে নিই, তোমাদের সাথে আবার একটু পরে কথা বলছি। খুব ঝাল লাগছে। ভীষণ ঝাল। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর এখন বসে আছি। দেখি বাবু যদি ঘুমায় তাহলে ওকে ঘুম পাড়ি, আমিও একটু ঘুমিয়ে পড়বো, কারণ চোখে ভীষণ ঘুম আছে। আর ওয়েদারের কথা তো তোমাদেরকে বলেছি। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তার জন্য আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এমএনটি ব্লগে প্রথম আসলে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা।